नमस्कार। आज के देखिए बुझते पारछेन कि रेसिपि बानाबो। आज के बानाबो पांगास माछेर टक। आगे कखनो केउ खेयेछेन किना एकटु बोलबेन। आमरा तो कखनो खाइनी, एटा फार्स्ट टाइम। आमार दिदी भाइयेर मुखे शुनलाम पांगासेर नाकि टक खूब सुंदर लागे, ताई ट्राई करछि। আর পাঙাশ মাছে দেখুন ছালটা তুলে নিচ্ছি। যারা ভেজেছেন আগে তারা নিশ্চয়ই জানেন পাঙাশ মাছ ভাজলেই গায়ে ছেটোয়, কিন্তু এভাবে ছালটা তুলে নেবেন, নিলে দেখতে আর গায়ে তেল পড়বে না, আর মাছটাও সুন্দর ভাজা হবে। এই দেখুন আমার পিসির মেয়ে দিদি ভাই ও মাছের ছালগুলো সমস্ত তুলে নিল। এরপর কড়াতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছে আর আম দিয়ে টকটা বানাবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। আর পাঙাশ মাছটা অনেকটাই বড় ছিল, 4 কিলো, তা থেকে অনেকটা ডিমও বেরিয়েছে, তাই সেটাও ভেজে নিচ্ছে টকে দেবে বলে। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন সরষের তেলে দিয়ে ওই মাছ ভাজার তেল যেটাই ছিল তাতেই দিয়ে দিল। তারপর কয়েক টুকরো কাঁচা আম ওটা দিয়ে, এই যে সরষে বাটা এখানে আছে, সাদা সরষে বেটেছে, জল দিয়ে লবণ হলুদ দিয়ে সরষে বাটা দিয়ে যেভাবে টক বানায় ওভাবেই দিয়ে দেবেন। দেখুন প্রথমে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছে, যাতে একটু মাছের মুড়োটা ফুটলে দেখবেন টকের স্বাদটাও বাড়ে। আর মুড়ো মানে মুড়োর ভেতরে যদি কাঁচা অংশ থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে। মুড়ো তো সহজে তেলে ভাজলেও ঠিকঠাক ভাজা হয় না, তাই আগেই মুড়ো দিয়ে দেবেন যে কোনো মাছের মুড়ো। এটা সেদিন বাবার বাড়িতে গেছিলাম, শাক ভাজা আর মাছের টক হয়েছিল। সেদিন শাক ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আজ টকের রেসিপিটা শেয়ার করলাম। ধন্যবাদ।